সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা হুসাইনি খামেনিকেই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। এমন সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরের দিকে মুজতবার নির্দেশেই ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনসুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগার ব্যাপকো এনার্জিসে ড্রোন হামলা করেছে ইরান। এতে ওই শোধনাগারটি গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোরের দিকে শোধনাগারটি আঘাত হানে বিস্ফোরকবাহী ইরানি ড্রোন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতা করতে নিজেদের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুনকে পাঠিয়েছে চীন। বর্তমানে ঝাইজুন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন। এক বৈঠকে ঝাইজুন বলেন, চীন যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে সামরিক অপারেশন বন্ধের পক্ষে। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরান থেকে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার দাবি, ইরানের ভূখণ্ড থেকে ওই দেশগুলোর বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু করা হয়নি। এই মাসের শুরুতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলা চালানোর সময় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। এ ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান জানিয়েছেন, কেন্দ্রটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। গত 28 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় 31 লাখ কোটি রুপি বাজার মূল্য হারিয়ে গেছে।